खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल, हर खबर पर पैनी नजर। नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। कोलकाता के मौलाली मोड़ पर भारतीय जनता पार्टी द्वारा कांग्रेस के खिलाफ जोरदार प्रदर्शन किया गया। इस राजनीतिक गतिविधि के बीच हमारे वरिष्ठ संवाददाता ने भाजपा के युवा नेता एवं हाई कोर्ट के वरिष्ठ अधिवक्ता देबांका दास से वर्तमान राजनीतिक परिस्थितियों और विभिन्न ज्वलंत मुद्दों पर विशेष बातचीत की। इस विशेष संवाद में देश और राज्य की राजनीति, विपक्ष की भूमिका, विकास के मुद्दे, जनहित के सवालों तथा वर्तमान राजनीतिक माहौल को लेकर कई महत्वपूर्ण प्रश्न पूछे गए। देबांका दास ने सभी सवालों का शांत और संयमित तरीके से उत्तर दिया तथा अपनी पार्टी का पक्ष विस्तार से रखा। आइए अब सीधे चलते हैं इस विशेष बातचीत की ओर और सुनते हैं भाजपा के युवा नेता एवं वरिष्ठ अधिवक्ता देबांका दास की बेबाक राय और उनके विचार। देखिए, सीधी बात में देबांका दास के साथ यह विशेष साक्षात्कार केवल आर्थिक टाइम्स न्यूज पर। আচ্ছা, যারা দুদিন আগে দেখা গেল কংগ্রেস আর সিজেপি পার্টি দিয়ে প্রধানমন্ত্রী আবাস বাইরে পরিদর্শন হলো, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা খুব গভীরভাবেই দেখা উচিত, কারণ যখন ভারতবর্ষ গোটা পৃথিবীর বুকে একটা স্থিতিশীল রাজনীতির মাধ্যম দিয়ে আগামীর দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ জাতীয় একজন বিরোধী দলের নেতার আচরণ এটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো দিক নয়। আচ্ছা স্যার, আপনারা বিরোধীদেরকে দেখছেন, মানে কীভাবে ওনারা যা রোল আছে ওনারা পালন করছেন, এটা কি মনে হচ্ছে আপনাদের? পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্রে, যেখানে এত বড় একটা সংসদ আছে, এতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে, সেই জায়গায় ভারতবর্ষে একটা সদর্থক বিরোধী দলীয় অবস্থান খুব জরুরি। এটা যে কোনো গণতন্ত্রের পক্ষেই জরুরি, কিন্তু এই মুহূর্তে যাদের দ্বারা এই বিরোধী দল এগিয়ে চলেছে, এটা ভীষণ হতাশাব্যঞ্জক। এটা সিজেপি পার্টি, এটা কি সোশ্যাল মিডিয়া পার্টি? আর শুধু সোশ্যাল মিডিয়ায় আর ফিউচারে এরা কোনো প্রভাব দিবে, এটা কি মনে হচ্ছে আপনাদের? আমি জানি না আপনারা মিডিয়ায় দেখাতে পারবেন কি না, এই সিজেপি বলুন বা যাই বলুন, এই যে স্কুলের বাচ্চা কাচ্চারা এটাতে এই ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ামের মাধ্যম দিয়ে যেগুলো ইনভলভ হচ্ছে, এরা আমাদের নিজেদেরই বাচ্চা। এদেরকে ঠিক পথে আনাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে এই স্কুল বাচ্চাগুলোর মধ্যে গিয়ে কিছু কমিউনিস্ট এলিমেন্ট, কিছু দেশবিরোধী এলিমেন্ট, এবং আগামীতে দেখবেন বেরিয়ে আসবে কিছু স্লিপার সেল এলিমেন্ট। এরা এদের মধ্যে ইনফিল্ট্রেট করছে, এদেরকে ভুল পথে চালিত করছে। এদের টার্গেট কোনো বাচ্চার একটা কিছু ক্ষতি করে দেওয়া, তারপর নেপাল বা বাংলাদেশের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা। এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভালো নয়। আচ্ছা, কালকে আপনারা যা মলালিতে পরিদর্শন করলেন, তারপরে ওরাও কংগ্রেসেরাও পরিদর্শন করছে, মানে মানুষ এটা তো হ্যারাসমেন্টে পড়ছে আর ট্রাফিক ওরা, এটা কীভাবে? আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির এখন ক্ষমতায় আসা একটা রাজনৈতিক দল। পুরোভাবেই আমরা জনগণের অসুবিধা করে বা প্রাতিষ্ঠানিক কোনো বিরোধিতা আমরা করতে চাই না। কিন্তু এই কংগ্রেস নেতৃত্ব সেদিন প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে যেটা করেছে, এটা পশ্চিমবঙ্গে যদি ভারতীয় জনতা পার্টির মতো কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল না থাকতো, ওনাদের গঙ্গার ওপারে জায়গা হতো কিনা সন্দেহ আছে। স্যার, এরপরে আপনাদের কি স্টেপটা কি হবে স্যার? এটা আমাদের তরফ থেকে স্টেপের কিছুই নেই, তবে পশ্চিমবঙ্গের একজন সুশীল সমাজ, নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসেবে এটাই বলবো,
স্কুলের বাচ্চাগুলোকে স্কুলে যেতে হবে, কলেজের বাচ্চাগুলোকে পড়াশোনা করতে হবে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এদেরকেই আগামী দিনে এগিয়ে আসতে হবে। এই কমিউনিস্ট প্রোপাগান্ডা, এই দেশবিরোধী শক্তিগুলো থেকে আমাদের বাচ্চাগুলোকে সরিয়ে আনার দায়িত্ব আমাদের প্রত্যেকের। যেভাবে বিরোধী দল কংগ্রেস অর্থাৎ যেভাবে বলছে যে নিট কেলেঙ্কারি নিয়ে যেভাবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে, তার জন্য আপনার প্রধানমন্ত্রীর বাসভবনে আপনার ধর্ণা দিয়েছিল। যেভাবে বর্বরোচিতভাবে পুলিশ লাঠিচার্জ করেছে এবং রাহুল গান্ধীর ওপরও একটা লাঠিচার্জ হয়েছে, তাই জন্য ওনারা করছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? সমস্যাটা অনেক গভীর। এদের আন্দোলন নিট নিয়ে নয়, এদের উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষামন্ত্রী ভারতবর্ষের সত্যিকারের ইতিহাসগুলোকে আনতে চেষ্টা করছে পাঠ্যপুস্তকে। এদের সমস্যা আগামী দিনের আমাদের তরুণ প্রজন্ম, রাষ্ট্র স্বার্থে এরা এগিয়ে আসছে। এদের সমস্যা এই রিপাবলিক অফ ইন্ডিয়া 2047 সালে বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। এতে আন্তর্জাতিক কিছু বিশ্বের সমস্যা হচ্ছে, এরা তাদের প্রতিনিধিত্ব করছে। দেখুন, বিজেপির বিরোধিতা করা বা সরকারের বিরোধিতা করা এটা কোনো দেশবিরোধী কাজ নয়, কিন্তু সরকার বা বিজেপির বিরোধিতা করতে গিয়ে আপনারা যদি দেশবিরোধী শক্তির সাথে আপনারা হাত মিলান, তাদের সহযোগিতা করেন, সেক্ষেত্রে আপনারাও দেশদ্রোহী। দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের উপরে যেভাবে লাঠিচার্জ করা হচ্ছে, সিজেপি পার্টির যারা আন্দোলন করছে যেভাবে লাঠিচার্জ করা হচ্ছে দিল্লির বুকে, সারা বিশ্ব দেখেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি দিল্লি পুলিশকে একজন কলকাতার বাঙালি বুদ্ধিজীবী হিসেবে ধন্যবাদ জানাই যে তারা ভিড়গুলোর মধ্যে থেকে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলোকে ফাইন্ড আউট করে সেগ্রিগেট করে যা করার করেছে। কোনো বাচ্চার গায়ে কোনো হাত দেয়। একটা রিপোর্টেড ইনসিডেন্ট নেই যেখানে কোনো স্কুল ছাত্রের কোনো ক্ষতি হয়েছে বা কলেজ ছাত্রের কোনো ক্ষতি হয়েছে। আচ্ছা স্যার, মানে আপনাদের জঞ্জা যেমন বিলটা পাস হয়েছে, যেখানে এইখানে যা লোকাল পার্টি আছে, মানে অনেক প্রশ্ন চলছে ওদেরকে যাওয়ার জন্যে আপনারা ওই বিলটা এনেছেন, এটা কিভাবে বলবেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গবাসী নাগরিক বৃন্দ অনেক বুদ্ধিমান। এই নাগরিক ভদ্রমণ্ডলীকে বুঝতে হবে, আপনি কোনো শীতের সকালে ঘটকপুকুর দিয়ে সুন্দরবনে গাড়ি করে পিকনিকে যাচ্ছেন, আর একটা ছোট্ট মাঠঘাটের সমস্যা নিয়ে ঘটকপুকুর মেন রোডটাকে 500,000 লোক ব্লক করে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে মারাত্মক অস্ত্র। তারা হয়তো আপনার গাড়িতে আক্রমণ করছে না, আপনাকে মারছে না, কিন্তু তাদের প্রিভেন্ট করা যাবে না, এটা তো হতে পারে না। পশ্চিমবঙ্গ একটা জিও পলিটিক্যাল ওয়ারফেয়ারের ব্যাটেল গ্রাউন্ডের ফ্রন্ট ফেস। এখানে এই গুন্ডা দমন আইন আমাদের ইন্টারনাল ডিস্টারবেন্সকে শুরুতেই প্রিভেন্ট করার জন্য সময় উপযোগী একটা আইন। এটা পশ্চিমবঙ্গের স্বার্থে, দেশের স্বার্থে ব্যবহৃত হবে। আচ্ছা স্যার, ইউসিসি বিল নিয়েও ওনারা প্রশ্ন তুলছেন, তাহলে কি বলবেন দাদা? এখন আমির খানের মতো তো সবার প্রিভিলেজ থাকে না। ইউসিসি বিলে সমস্যা কোথায়? গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই মিলে আমরা ভাই ভাই। প্রত্যেকের একটা কমন আইন থাকবে, এতে ভ্রাতৃত্ববোধে আটকায় কোথায়? আমির খানদের আটকাতে পারে। যেভাবে গুন্ডা দমন বিল পাস করা হয়েছে যেভাবে, তাহলে কি মনে করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা চলছে, চেষ্টা চলছে? বিধানসভায় নিয়ম মেনে আইন পাস হয়েছে। একটা আইনের প্রয়োগের মাধ্যম দিয়ে আইনের উপকারিতা বুঝতে পারা যাবে। মহামান্য হাইকোর্ট আছেন এখানে সেটাকে অবজার্ভ করার জন্য। পশ্চিমবঙ্গবাসীকে একটু ভরসা রাখতে হবে, বেয়ার একটা খুলে দেখতে হবে কি আছে। না জেনে এই সমস্ত বাম ইসলামিক লোকের কথাবার্তায় একটা আইনের বিরোধিতা করাটা ঠিক না। কিছুদিন আগে 21 দিবস পালন হলো শহীদ মিনারে, ওনারা বলছেন আমরা এসে গেছি, এটা নিয়ে কি বলবেন? বাস্তবিক অর্থে সেদিন 21শে জুলাই যেটা শহীদ মিনারের কোথায় হয়েছিল প্রোগ্রামটা, কোথায় তারামণ্ডল বা ভিক্টোরিয়ার ওখানে হ্যাঁ। তিন জায়গাতে আপনার দিয়েছিল, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল এবং কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল আপনার শহীদ মিনারে, হুম। পুরনো তৃণমূল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সেটা পেয়েছে তারামণ্ডল, এবং যেটা ঋতব্রতর যেটা সেটা পেয়েছে আপনার গান্ধী মূর্তি পাদদেশ। আসলে কি জানেন, কংগ্রেস বলছে যে আমরা ক্ষমতায় এসেছি। আসলে একটা রাজনৈতিক মিছিলের সামনের সারি থেকে যে কার্যকর্তারা গুলিতে মারা যায়, এদের পরিবারদের অনুভূতিতে
এই যে 3 ভাগে ভাগ করে ভাগের মা গঙ্গা পায় না অবস্থা তৈরি করে ফেলেছে, এই কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, এখন আবার নতুন কি একটা এসছে, কি লোকটার নাম কি, মেকআপ টেকআপ করে থাকে, এনসিপি এনসিপি, এসব একই। এদের খুব একটা ভারতীয় রাজনীতিতে গুরুত্ব দিয়ে কিছু বলার নেই। থ্যাংক ইউ স্যার, আপনার নামটা একবার বলুন। আমার নাম দেবাঙ্ক দাস, অ্যাডভোকেট দেবাঙ্ক দাস।